আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফাইন্ড মেথড ব্যবহার করে HTML এর ভিতরে, ডকুমেন্টের ভিতরে যে কোনো ট্যাগকে আমরা খুঁজে পেতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি একটি ফোল্ডারের ভিতরে 3টি ফাইল এখানে নিয়ে রাখছি, custom.js এবং practice.html। সেই সাথে jQuery লাইব্রেরিটি আমি ডাউনলোড করে jQuery-library.js নামক ফাইলে সেভ করে রাখছি। তো custom.js আমরা মূলত প্রয়োজনীয় কাজ করব। আর practice.html আমি কিছু বেসিক কোড করে রাখছি। এখানে custom.js এবং jQuery লাইব্রেরিটি লিঙ্ক করা আছে। তো এই জায়গায় আমি কিছু স্যাম্পল কোড নিয়ে রাখি, যেগুলোতে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইন্ড মেথড অ্যাপ্লাই করব। ওকে, পি এর ভিতরে ধরে নিন আমি নিলাম দিস ইজ আ প্যারাগ্রাফ। ওকে, আমি বোল্ড করলাম। সাম থিংস আর bold, ওকে, অ্যান্ড সাম আর, এটাকেও আমরা বোল্ড করি, নট। ঠিক আছে, তো এই বি ট্যাগটাই আমি প্যারাগ্রাফের বাইরেও নিয়ে রাখি। এখানে আমি বললাম আউটসাইড অফ প্যারাগ্রাফ, বোঝার স্বার্থে। কন্ট্রোল-S, খেয়াল করুন, লক্ষ্য করুন। এখন ফাইলটি যদি আমি রান করি, এই যে আমার এভাবে আউটপুট আসলো। তো আমরা ফাইন্ড মেথডের মাধ্যমে এই যে এই ডকুমেন্টের ভিতরে কত জায়গায় আমার বি আছে সবগুলোকে আমরা টার্গেট করব। এরপরে আমরা দেখব যে কিভাবে যে কোনো ট্যাগের ভিতরে কত জায়গায় বি আছে সেগুলোকে আমরা টার্গেট করতে পারি। তো আমি custom.js ওপেন করে শুরুতেই টাইপ করলাম ডকুমেন্ট ডট রেডি ফাংশন। ওকে, এর ভিতরে শুরুতে আমরা কি করি যে আমার এখানে এই ডকুমেন্টের ভিতরে কতগুলো বি ট্যাগ আছে খেয়াল করুন। তো আমাদের 1 2 3 4 এই ডকুমেন্টের ভিতরে 4টি বি ট্যাগ আছে। তাহলে সবগুলোকে আমরা ফাইন্ড করব কিভাবে? এই যে এখানে আমরা বলি, যেহেতু ডকুমেন্টের ভিতরে আমরা খুঁজতেছি তাহলে আমাদের ডকুমেন্ট বলতে হবে। এরপর আমরা বলবো ফাইন্ড, কি খুঁজতে যাচ্ছি? বি ট্যাগ। ওকে, এরপরে আমরা অ্যাড ক্লাস করি। তো এই অ্যাড ক্লাসটার জন্য এখানে একটু কাজ করে রাখি, খেয়াল করুন। আমি স্টাইল দিয়ে, কারণ আমরা যে ফাইন্ড করতে পারছি তো তাতে একটু স্টাইল দিয়ে দিই। যেমন আমি বললাম সফটল, ওকে, এখানে বললাম ফন্ট সাইজ 40 পিক্সেল, সেই সাথে আমরা এখানে কালার দিয়ে রাখি, বুঝতে সুবিধা হবে। ওকে, আমি বললাম রেডি দিলাম, জাস্ট বোঝার স্বার্থে। খেয়াল করুন, এটা কিন্তু এখন অ্যাপ্লাই হয় নাই। তাহলে আমরা যেহেতু অলরেডি ফাইন্ড মেথড এবং অ্যাড ক্লাস করে রাখছি, এই জায়গায় আমরা বলে দিই সফটল। তাহলে কি হবে? আমার এই যে যত জায়গায় বি আছে সবগুলো বি দেখুন এখন রেড এবং বড় হবে। এই যে দেখুন রেড এবং বড় হয়েছে। তাহলে এখন আমরা টার্গেট করতে চাচ্ছি যে পির ভিতরে কতগুলো বি আছে সেটা, এবং সবগুলোকে স্টাইল করতে চাচ্ছি। তো এর জন্য আমরা এখানে ডকুমেন্ট না নিয়ে জাস্ট এখানে পি বলবো, কন্ট্রোল-S। খেয়াল করুন, এইটা কিন্তু আর এই স্টাইল পাবে না। এই যে রিলোড, শুধু এই 3টা পেয়েছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ফাইন্ড মেথড কাজ করে থাকে। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে হ্যাজ মেথড কাজ করে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।